وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى، وخلق الإنسان من سلالة من طين، وخلق الإنسان في أحسن تقويم، وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم، وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. وقال تعالى: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقبل الصلاة بغير طهور، أو كما قال عليه الصلاة والسلام. আমাদের আলোচনা তাহারাতের উপর চলছিল। পবিত্রতা, এই পবিত্রতার দুটো ভাগ করেছিলাম। একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। এই অভ্যন্তরীণ পবিত্রতার মধ্যে লোভ, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা চর্চা করা, সব কিছুর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াসওয়াসা, এগুলো থেকে পবিত্র থাকতে চাইলে আমাদেরকে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে হবে? কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। যাদের সাথে থাকলে সালাতে মন বসবে, মসজিদের দিকে মন ধাবিত হবে, ভালো কাজ করতে মন চাইবে, তাদের সাথে থাকতে হবে। আর দ্বিতীয় প্রকার হলো, এটা গেল হলো ভিতরের, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। এই বাহ্যিক পবিত্রতা যদি আমাদের না থাকে, যেমন আমাদের শরীর অপবিত্র, তাহলে আমরা যদি সালাত আদায় করি, সালাত আদায় হবে না। কোরআন তেলাওয়াত করা যাবে না। কোরআন তেলাওয়াত
যাবে না। আমি শুরু করতে হলো ইস্তিনজার সুন্নাহ দিয়ে। কি দিয়ে? ইস্তিনজা, অর্থাৎ আমরা যে বাইতুল খালাতে যাই, বাইতুল মানে বাড়ি, ঘর, খালা মানে হলো নির্জনতা, নির্জনতার ঘর, এটাকে কি বলা হয়? বাইতুল খালা। হাদিসে টয়লেটকে আল খালা বলা হয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা বলেন, আল্লাহ রাসূল ইদা দাখালা আল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই হাদিস থেকে বোঝা যায় যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই টয়লেটগুলোকে কি বলেছে? খালা বলেছে। সুতরাং যখন আমরা ইস্তিনজায় যাব, আমাদের করণীয় কি কি, সুন্নাহগুলো কি কি আছে, এই সুন্নাহগুলো আমাদের জানতে হবে। এক নম্বর, আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে যে পবিত্রতা কত প্রয়োজন, পবিত্রতা কত বেশি প্রয়োজন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আয়াত অবতীর্ণ করেছেন যারা নাকি পবিত্র থাকতো। কাদের ব্যাপারে? মসজিদে কুবা। মসজিদে কুবার নাম শুনছেন? এই মসজিদের আরেকটা নাম আছে, কি বলেন তো? দুল কিবলাতাইন। মানে কি? দুই কিবলা কোন জায়গায় হয়েছে? মসজিদে কুবাতে না? কোন জায়গায় বলেন? মসজিদে কুবা না? অর্থাৎ যোহরের নামাজ, সালাতুজ যোহর আল্লাহর রাসূল আদায় করছিলেন মসজিদ আকসার দিক হয়ে। ঠিক ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কিবলা পরিবর্তন করে কোন দিকে করা হয়েছে? বাইতুল কাবার দিকে করা হয়েছে। ওই সময় দুই রাকাত পড়েছেন কোন দিকে? মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে। আর দুই রাকাত পড়েছেন কোন দিকে? কাবার দিকে। এই মসজিদুল কিবলাতাইন বলা হয় এটাকে, অর্থাৎ দুই কিবলার মসজিদ। এই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা। এই এলাকার যে মানুষগুলো ছিল, এনারা পবিত্রতাকে পছন্দ করতেন এবং পবিত্র হয়ে থাকতেন। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। তারা ওই সমস্ত ব্যক্তি যারা পবিত্রতাকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, আমি আল্লাহও যারা পবিত্র থাকতে পছন্দ করেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই যে পবিত্র থাকেন, কিভাবে পবিত্র থাকেন? তারা বলেছিলেন, ইন্না নুতইবুল হিজারাতাল মাআ। আমরা প্রথমে পাথর ব্যবহার করতাম, ঢিলা কুলুপ ব্যবহার করতাম, এর পাশাপাশি আমরা পানি ব্যবহার করতাম। এক নম্বর কি? ঢিলা ব্যবহার করা। দুই নম্বর পাশাপাশি পানি ব্যবহার করতাম। এই দুটাকে একসাথে ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্রতা কতটুকু প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাগফিরু মিনাল বাউলি ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিন। আল্লাহ রাসূল বলেন, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো, কারণ অধিকাংশ মানুষের কবরের আযাব হবে পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। পেশাব থেকে অপবিত্র থাকার কারণে, মানে পেশাব থেকে পবিত্র না থাকার কারণে, পেশাব থেকে বেঁচে থাকার না থাকার কারণে অধিকাংশ মানুষের কবরের আযাব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি। আল্লাহর রাসূল দুটি কবরের পাশ দিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানি। এই দুটি কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিচ্ছেন। দুটি কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওমা ইউআযাবানি ফি কাবীরিন। কোন বড় কারণে এদেরকে আযাব দেওয়া হচ্ছে না, শাস্তি দেওয়া হচ্ছে না, বরং একেবারে সিম্পল জিনিস। সেটা কি? সাকান লা ইস্তামজিহু মিনাল বাউল। একজন হলো পেশাব থেকে পবিত্র হতো না। এখন তো আমরা
ইচ্ছা মতো পেশাব করে উঠে যায়, পেশাব করে উঠে যায়, তোর ঝাপ করে পেশাব করি। এই পেশাব থেকে পবিত্র হওয়ার আমাদের চিন্তা পর্যন্ত হয় না। আল্লাহ রাসূল বলেন একজনের আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে কি কারণে? পেশাব থেকে না বেঁচে থাকার কারণে, পবিত্র না হওয়ার কারণে। আর দুই নম্বর হলো আরেকজন ব্যক্তির আযাব হচ্ছে সে চলাফেরা করতে যেখানে সেখানে মানুষের গীবত করে বেড়ায়। এই দুটাকে একেবারে কি আমাদের কাছে সিম্পল ব্যাপার নয়? বলেন তো, আমরা কি অধিকাংশই পরনিন্দা চর্চা থেকে বেঁচে থাকতে পারি? হ্যাঁ, হাঁটা চলার মধ্যে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, মসজিদে বসে, যেখানে ইচ্ছা সেখানে বসে আমরা পরনিন্দা চর্চা করি কি করি না? অন্যের দোষ চর্চা করি কি করি না? আমরা করি। এই একটা কারণে কি হবে? কবরের আযাব হচ্ছে। আরেকটা কারণ পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। কিন্তু অধিকাংশই আমরা পেশাব থেকে পবিত্র হই না। এবং এটাকে কিছু মানুষ একেবারে মানুষের সামনে স্যাম্পল করে দিয়েছে, বলছে যে পেশাব করবেন আর পানি নিবেন হয়ে যাবে। কি কারণে? কিছু ব্যক্তিদের অর্থাৎ বিরোধিতা করতে হবে, কিছু মানুষের বিরোধিতা করতে হবে, শুধুমাত্র এই কারণে কি করে এটাকে স্যাম্পল করে দিয়েছে, একেবারে সাধারণ বানিয়ে দিয়েছে। যারা ঢিলা কুলুপ একটু বেশি ব্যবহার করে, একটু হাঁটা চলা করে, এখন এটার বিরোধিতা করতে হবে। এই বিরোধিতা করতে গিয়ে কি বলছে যে আর কি দরকার নাই, ঢিলা ব্যবহার করার দরকারই নাই বলে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে আয়াতটি অবতীর্ণ করেছেন, সকল তাফসীরের মধ্যে এটা স্পষ্ট আসছে যে মসজিদে কুবাবাসীরা তারা একই সাথে পাথর ব্যবহার করতো, অর্থাৎ ঢিলা কুলুপ ব্যবহার করতো, এর পাশাপাশি কি ব্যবহার করতো? পানি ব্যবহার করতো। এই কারণে তাহলে এটা ফরজ হোক না ওয়াজিব না সুন্নাত, এটা পরের ব্যাপার। প্রথম হলো আল্লাহ কি কারণে তাদেরকে ভালোবাসলেন, এই ভালোবাসার কারণগুলোকে ফোকাস করা দরকার ছিল। কিন্তু এটা কি করছে? বাদ দিয়েছে। একমাত্র কারণ কি? হিংসা। একমাত্র কারণ কি? হিংসা। এখন কেউ পাগড়ি মাথায় দেয়, এটা সাধারণ সুন্নত, এটা ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, কিছু না, সাধারণ সুন্নত। কিন্তু ওরা পড়বে কেন? এই কারণে কি করে? বিরোধিতা করে। ওই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে বলেছি যে তাবিজের বিরোধিতা, এটাকে শিরক করার একমাত্র কারণ হলো তারা করে কেন? কিন্তু সাহাবীরাও তো করেছেন, তাবিঈনরাও করেছেন। এবং এই কথা বলার কারণে তাবিঈনদের মধ্যে কিছু বড় বড় তাবিঈনদেরকে মুশরিক বানানো হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিদেরকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবাদেরকে কি করা হচ্ছে? মুশরিক বানিয়ে দিচ্ছি। এর কোনো খোঁজ খবর নেই। কি নাই? খোঁজ নাই। বিষয় হলো যেটা সুন্নাহ এটাকে সুন্নাত বলতে হবে, যেটা জায়েজ এটাকে জায়েজের অবস্থায় রাখতে হবে, যেটা হারাম বা শিরক এটাকে শিরকের অবস্থায় রাখতে হবে। রুকিয়া করা, যেহেতু কথা চলে আসলো, আপনাদের সবাইকে বলছি রুকিয়া মানে হলো আপনি অসুস্থ হয়েছেন, আপনার সন্তান অসুস্থ হয়েছে, সূরাতুল ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, পানিকে কি করে পান করেন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়ে গুণ করেন, ফু দেন, নিজে ফু দেন, সন্তানদেরকে ফু দেন, যারা অসুস্থ হয় তাদেরকে ফু দেন। এটা কি? সুন্নাহ। এটা কি বলেন? সুন্নাহ। এটা সাহাবারা করেছেন। এমনকি এই ফু দিয়ে সাহাবারা হাদিয়াও নিয়েছেন। হাদিস আছে না? সূরাতুল ফাতিহা পড়ে এক জলাশয়ের দিকে সাহাবাদের একটি জামাত যাচ্ছে, দেখলো যে তাদের একজন সর্দারকে সাপে দংশন করছে, এখন একেবারে মৃত্যু কাছাকাছি। তখন তাদেরকে জিজ্ঞাসা করে, তারা আসছে যে আমাদেরকে কিছু মেহমানদারি করাও, তারা মেহমানদারি করে নাই। এরপরে তারা তাদেরকে বলছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এটা চিকিৎসা করতে পারে? তখন সাহাবাদের মধ্যে যিনি আমির ছিলেন উনি বলছেন যে পারবো। তখন তাকে ফু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বদৌলতে, তাকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। হেরাক্লাসের নাম শুনছেন? হেরকেল।
এটার নাম সবাই তোমরা জানেন মোটামুটি ভাবে। হেরাক্লিয়াস বলা হয়। তার মাথার ব্যথা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি প্রেরণ করছিলেন। এই টুপি যতক্ষণ পর্যন্ত মাথায় থাকতো ততক্ষণ পর্যন্ত মাথার ব্যথা থাকতো না। আর যখন টুপি খুলতো মাথার ব্যথা শুরু হতো। তখন হেরাক্লিয়াস বলছে কি রে, টুপি খুললেই মাথার ব্যথা শুরু হয়ে যায়, টুপি মাথায় দিলে মাথায় আর কি থাকে না, ব্যথা থাকে না। তখন খুলে দেখে এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের আয়াত লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে কুরআনের আয়াত লেখে, কোন জায়গাতে কুরআনের আয়াত লেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো লেখে যদি কোন খোলের ভিতরে দিয়ে লটকানো হয়, এটাকে কি বলা হয়? তাওয়িজ বলা হয়। এটাকে কি বলা হয়? তাওয়িজ। তাওয়িজ বলা হয়। যাক বলে কুরআনের আয়াতের উপর ভরসা করার অর্থ কার উপর ভরসা করা? আল্লাহর উপর ভরসা করা না। রাসূলের শিখানো দোয়াগুলোর উপর ভরসা করার অর্থ কার উপর ভরসা করা? আমরা কিন্তু বিভিন্ন দোয়া করি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিকালিমাতিল্লাহি তাম্মাতি পূর্ণাঙ্গ কালিমাতের উপর আমরা কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। তো কালিমাতগুলো কি? কোরআনের আয়াতগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো, এগুলোই তো। হ্যাঁ, যেই সমস্ত দুর্ভেদ্য রাসূলের আয়াত নাই, কোরআনের আয়াত নাই, রাসূলের শিখানো দোয়া নয়, বরং নিজেদের মন গড়া জাফরানের কালি, এই কালি সেই কালি দিয়ে দুর্ভেদ্য বিভিন্ন আট টাক দিয়ে যেগুলো করা হয় এগুলো ইসলামকে সাপোর্ট করে না। এটা যদি কোনো আলেমও করে ওটাকেও ইসলাম সাপোর্ট করে। ঠিক কথা বুঝেন নাই? ঠিক। বরং কি করতে হবে? কথা বলেন। কুরআনের আয়াত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া হতে হবে, তাহলেই এটা কি শুদ্ধ। আরেকটা হলো তামিমা। তামিমা মানে হলো জাহেলি যুগে আল্লাহ রাসূল বলেন, মান আল্লামা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা লটকালো সে শিরক করলো। এই তামিমা কাকে বলা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবাদের ওই যুগে দেখা যেত যে পাথরগুলো আছে না, ছোট ছোট পাথর, এই ছোট ছোট পাথরগুলোকে ছিদ্র করত, ছিদ্র করে এর ভিতরে কি ঢুকিয়ে দিত? রশি ঢুকাতো, ঢুকিয়ে এগুলো লটকায় রাখতো এবং তারা বিশ্বাস করত যে আমাদেরকে এই পাথরের পুঁথি, মানে এই পুঁথিগুলো আমাদেরকে হেফাজত করবে। এটা কি? শিরক। এটা কি? শিরক। আপনাদেরকে আরো উদাহরণ দিই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া শিফা। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা শিফা রাখছেন। এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। আপনি আমি ট্যাবলেট সেবন করি, এটা করি না। ঔষধ খাচ্ছি, ঔষধের উপর কি আমরা ভরসা করছি না আল্লাহর উপর ভরসা করি? আল্লাহর উপর। এখন যদি কেউ ঔষধের উপর ভরসা করে তাহলে শিরক হবে না? ডাক্তারের উপর ভরসা করলে শিরক হবে না? হবে। কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? এখন ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ খাচ্ছি, ঔষধের আমরা নিয়ে আসছি, এখন তাহলে কি আমরা শিরক করছি? কথা বলে এটাকে কি শিরক বলে? এটাকে আপনারা শিরক বলছেন না। কুরআনের আয়াত লিখে অর্থাৎ গলায় ঝুলাইলেই এটা শিরক পেয়ে গেল, এটা কি ধরনের আচরণ? এটা কি ধরনের আচরণ? এখন আবার অনেকে প্রশ্ন করে যে তাহলে এটা নিয়ে ইস্তেনজায় যান কেন? আমি প্রশ্ন করি, আপনি মোবাইল নিয়ে ইস্তেনজায় যান কেন? মোবাইলের ভিতরেও তো আমাদের কি থাকে? কোরআন। কোরআন থাকে কি থাকে না? থাকে। হ্যাঁ, তো ওই এটার ভিতরে কোরআন নিয়ে আপনি ইস্তেনজা খানাতে যেতে পারছেন, বাইতুল খানাতে টয়লেটে যেতে পারছেন, আর এটা তো খোলের ভিতরে আছে, এটা নিয়ে গেলে সমস্যা কোথায়? আসলে বিষয়টা সেটা নয়, যে আগেই বলছি বিরোধিতা। কি বলে? হিংসা, আর কিছু না। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমরা দাওয়াত দিব হলো রুকিয়া সুন্নাহর দিকে দাওয়াত দিব, কিন্তু একটা জিনিস জায়েজ আছে সেটার বিরোধিতা করা ঠিক নয়। দাওয়াত কিসের হবে? কথা বলেন সুন্নাহর দিকে। যেমন আমি ওয়ালিউল্লাহ বলছি, আমি কখনোই তাবিজের পক্ষে না, কিন্তু যেহেতু এটা কি আছে জায়েজ আছে, এই জায়েজটাকে আমি তো হারাম বলতে পারি না। তাহলে কি এটা খেয়ানত করা হবে না? এটা কি আমার অপরাধ নয়? কথা বুঝেন, এটা কি অপরাধ কি অপরাধ নয়?
এরপরে অনেকে ঝাড়ফুঁক দিয়েও ইসলামে কি আছে, টাকা নেওয়া জায়েজ আছে। এরপরে আমি নিচ্ছি না, তাই বলে কি আমি এটাকে জায়েজ বলবো না? আমি নিই বা না নিই এটা ভিন্ন কথা, কিন্তু একটা বিষয় ইসলাম যেটাকে জায়েজ করেছেন, রাসূলুল্লাহ যেটাকে জায়েজ করেছেন, সাহাবারা যেটাকে জায়েজ অবস্থায় রেখেছেন, এখানে আমি এর উপরে দিয়ে কথা বলা, এর অর্থ হলো আমি কি সাহাবাদের থেকে বেশি বুঝি? কাদের থেকে বেশি বুঝি? সাহাবাদের থেকে বেশি বুঝি। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন। তো যাই হোক, এক নম্বর যেটা আমাদের ইস্তেঞ্জা খানাতে ঢুকতে, টয়লেটে ঢুকতে এক নম্বর যেটা সুন্নত, সেই সুন্নতের নাম হলো মাথায় টুপি দেওয়া, মাথা ঢাকা। এটা এক নম্বর সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাবিব ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাখালাল খালাআ লাবিসা হিজাআহু ওয়া গাদ্দা রাসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল খালাতে অর্থাৎ টয়লেটে ঢুকতেন, তখন এক নম্বর কাজ আল্লাহ রাসূল করতেন মাথায় কি দিতে? টুপি দিতে। দুই নম্বর কাজ কিসে? স্যান্ডেল দিতেন। পায়ে কি করতেন? স্যান্ডেল দিতেন। এবং আমি যেখানে ঢুকবো সেটা কি আসলে কিবলামুখী হচ্ছে কিনা এটা আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, তোমরা কিবলামুখী হয়ো না, কিবলার দিকে পিঠও করো না। কিবলামুখী হয়ে কি করা যাবে না? ইস্তেঞ্জা করা যাবে না, এবং কিবলার দিকে কিও করা যাবে না, পিঠও করা যাবে না। এবং আমরা যখন যাব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ানাহা, আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, ওয়ানাহা আই আল্লাহ ইস্তানজিয়া, আমাদেরকে নিষেধ করে দেন বিআকাল্লি মিন সালাসাতি আহজারি, আমরা যেন কমপক্ষে তিনটা পাথর না নিয়ে যেন আমরা কি না যাই, ইস্তেঞ্জা খানায় না যাই। এটা হলো সুন্নাহ। কেউ যদি না করে সেদিন গুনাহগার হবে, এটা পরের ব্যাপার, কিন্তু পবিত্র হওয়ার জন্য কি দরকার? ঢিলাগুলো ব্যবহার করা দরকার। এটা পরিপূর্ণ ভাবে আমরা কি করতে পারবো? পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো, পবিত্র হতে পারবো। তাহলে মাথায় কি দিতে হবে? টুপি দিতে হবে, মাথাটা ঢাকতে হবে। এখন যেটা দিয়ে দেন, এখন টুপি অনেক প্রকার হইতে পারে, এই টুপি নিয়েও আমাদের ভিতরে সমস্যা আছে। ঠিক, আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। এখন দেখছে যে হুজুর টুপি নিয়ে কথা বলছে, এই হুজুর কোন দলের? এখন হুজুর করছে হলো ইউনিফর্ম হিসাবে, আর ধরে নিছে কি এটাকে বাধ্যতামূলক করে ফেলেছে। মানে খালি সুযোগ পাইলেই হয়। আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন। আপনার ইচ্ছা মতো আপনি টুপি মাথায় দেন, আপনার যারটা ভালো লাগে সেটাকে আপনি কি করেন? অনুসরণ করেন। আমার এই টুপি ভালো লাগে, আমি সর্বদা এই টুপি, সেই ছোটবেলা থেকে আমি এই টুপি। এখন যদি কেউ বলে যে এই টুপি কারা কারা পরে, এখন হিসাব করে হুজুর কোন দলের, হিসাব করেন কোন দলের। আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা আমার ভালো লাগে দেখে আমি এটা, সেই ছোটবেলা থেকে এটা বলি, এখন আমি এটাই। টুপি মাথা ঢাকার কথা বলছেন, কোন টুপি? এটাকে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন না? তাহলে আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত। টুপি মাথায় দিতে হবে। টুপিটা কি করবে? মাথায় দিবে, পায়ে স্যান্ডেল দিবে। অনেকে বাসায় টয়লেটগুলোতে কি করে না? স্যান্ডেল ব্যবহার করে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্যান্ডেল ব্যবহার করুন। কারণ স্যান্ডেল ব্যবহার না করলে অনেক নাপাকি আমার আপনার পায়ে চলে আসতে পারে, এবং জীবাণু থাকে। এগুলো থেকে পবিত্র থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? স্যান্ডেল ব্যবহার করতে হবে। তাহলে কিবলা থেকে মুখ করে আমরা পেশাব পায়খানায় বসবো না, পিঠ করে বসবো না। আমাদের জন্য হলো পশ্চিম আর কি পূর্ব, এই দুটাকে বাদ দিয়ে তাহলে উত্তর দক্ষিণ করতে হবে। এটা হলো আমাদের জন্য। আবার বিভিন্ন জায়গায় পশ্চিম পূর্বই করতে হবে, আর দক্ষিণ আর উত্তর দক্ষিণ করতে পারবে না। এরপরে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবারা বলেন, ইদা আরাদাল হাজাতা লাম ইয়ারফা সাওবাহু, আল্লাহ রাসূল ঢুকে তার কাপড়কে উঠাইতেন না, ওয়ালাকি ইয়াদনু মিনাল আরদি
যদি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বসতে গিয়ে কি করতেন, কাপড়গুলো যতটুকু দরকার ততটুকু উঠাইতেন, আর বেশি উঠাতেন না। আর আমরা গিয়ে প্রথমে খুলিও না, খুলে পুরো প্যান্ট প্যান্ট করে রাখেন। এটা সুন্নাহ নয়। সুন্নাহ কি? সুন্নাহ যতটুকু দরকার ততটুকু পরা। আর এই জন্য যত ঢিলা ঢালা কাপড় পরবেন তত সহজ, আর যত চাপা প্যান্ট পরবেন তত কঠিন। তত কি কঠিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলছেন, ইত্তাকুল মালাইনা থালাসা আল বারাযা ফিল মাওয়ারিদি ওয়া কারিআতিত তারিকি ওয়া জিল্লি। আল্লাহ রাসূল বলেন, তিনটি অভিশপ্ত জায়গা থেকে, অভিশপ্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। কয়টি? তিনটি। এক নম্বর হলো ওই সমস্ত জায়গায় তোমরা পেশাব পায়খানা করো না যেই সমস্ত জায়গা হলো স্টেশন, অবতরণের জায়গা। অবতরণের জায়গা অর্থাৎ যেখানে মানুষরা কি করে, অবতরণ করে স্টেশন। আপনারা ইয়াতে যাবেন, এই নয়া দিল্লিতে যাবেন, নয়া দিল্লির স্টেশন থেকে বের হয়ে দেখবেন যে বিশাল পেশাবের স্তূপ হয়ে আছে। যারা ইন্ডিয়াতে গিয়েছেন তারা দেখবেন দিল্লির যে নয়া আপনার স্টেশন আছে এখান থেকে বের হলে মাশাআল্লাহ বিশাল পেশাবের কি আছে, স্তূপ। মানে এখানে দাঁড়িয়ে সবাই পেশাব করে। স্টেশনগুলোতে এগুলো বেশি বেশি হয় কি হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা অভিশপ্ত কাজ, স্টেশনে পেশাব করা যাবে না। দুই নম্বর, যেই রাস্তাগুলো দিয়ে মানুষ চলাফেরা করে এই সমস্ত রাস্তাগুলোতে কি করা যায় না, পেশাব করা যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় লেখা থাকে আমাদের কারণে যে এখানে পেশাব করা নিষেধ। কারণটা কি? আমরা যে বেশি ভালো, আমরা বুঝে কোথায় পাই, রাস্তার সাইডে, রাস্তার পাশে, রাস্তাতে পেশাব করতে ভালোবাসি, এই জন্য এটা লিখতে বাধ্য। ওয়াজিল্লি এবং ছায়াদার জায়গাগুলো যেখানে মানুষ আরাম করে, যেখানে মানুষ আরাম করে, সাজারাতিন মুসমিরাতিন। একটা হলো ছাউনি আছে না বিভিন্ন জায়গাতে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন আবার কি করা হয়েছে, ছাউনি করা হয়েছে, বিশেষ করে বাসের যাওয়া আসা করে এই যাত্রীদের বসার জন্য। আলহামদুলিল্লাহ এই জায়গাগুলোতে এখন পেশাব পায়খানা হয়, করে কি করে না? আল্লাহ রাসূল 1450 বছর আগে এই কথাগুলো বলে গেছেন, এই কথা, এই কাজগুলো কি ঘটবে তো। ওয়াসাদারাতিল মুসমিরাতিন, এর পাশাপাশি যে সমস্ত গাছগুলো ছায়া দেয়, ছায়ার নিচে মানুষ বসে কি বসে না? অনেক সময় বিভিন্ন পশু পাখিও বসে, এই জায়গাগুলোতে কি করা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না। যেই সমস্ত গাছগুলো কি দেয়, ফল দেয়, এই সমস্ত গাছের নিচে পেশাব পায়খানা করা যাবে না। কারণ একটা আমের গাছ, আমটি নিচে পড়েছে, এখন আপনি পেশাব পায়খানা করেছেন, আলহামদুলিল্লাহ একবারে কোথায় পড়বো, পায়খানাতে পড়বো। এখন বলেন এটা কি খাবে আর কেউ? এই যে একটা আম নষ্ট হলো, একটা লিচু নষ্ট হলো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে যে তোমার কারণে একটা আম নষ্ট হয়েছে, তোমার কারণে একটা লিচু নষ্ট হয়েছে, একটা জাম নষ্ট হয়েছে, এর হিসাব দাও। তখন হিসাবটা কি দিবেন? তাহলে করা যাবে এগুলো? করা যাবে না। এরপরে নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা যাবে না। ছোটবেলাতে আমরা তো অনেক সময় খেলাধুলা করতাম, খেলাধুলা করে না, এখনো করা যাবে এগুলো? করা যাবে না। কারণ আপনি উঁচু জায়গার দিকে যদি পেশাব করেন, পেশাবগুলো কোন দিকে আসবে? নিজের দিকে আসবে। পেশাব করে আমরা পেশাব করব, এরপরে আমরা যখন ঢুকবো তখন ঢোকার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, ইদা দাখালাল খালাআ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর রাসূল যখন টয়লেটে প্রবেশ করতেন, প্রবেশ করার আগে পড়তেন না পরে পড়তেন? আগে কি বলতেন বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। শুনেন, যাদের সাথে গেলে, যাদের সাথে বসলে এই দোয়াগুলো মুখস্থ করা যায় তাদের সাথে বসা দরকার আছে, কিন্তু বসতে রাজি নাই। কারণ ওই যে
আমরা দেখতে পারি না, এই জন্য বসবোই না। এক নম্বর কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি আপনি টয়লেটে প্রবেশের পূর্বে এই দোয়া পড়েন তাহলে খারাপ জিন্নাত থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে। খারাপ জিন্নাত থেকে আমাদেরকে হেফাজত করবে। আমাদের মধ্যে আরো এক কোম্পানির মানুষ আছে, সেটা হলো গোসল করতে গিয়ে পেশাব করে, গোসল করতে করতে পেশাব করে, না করে না? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ লাগিয়েছে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি ফায়াগতাসিলু ফিহি আও ইয়াতাওয়াজ্জাবু। আল্লাহ রাসূল বলেন, তোমরা গোসলখানায় গিয়ে গোসল করতে করতে পেশাব করবে না, কারণ তুমি তো যেখানে পেশাব করছো এখানে আবার গোসল করো, আও ইয়াতাওয়াজ্জাবু ফিহি, এবং তুমি এখানে কি করো? ওযু করো। তাহলে গোসলখানায় পেশাব করা যাবে? আপনি গোসল করতে গিয়ে কি করে পেশাব করে? পুকুরে পেশাব করে, পুকুরে গিয়ে গোসল করতে পেশাব করতেছে, এরপরে নদীতে গিয়ে পেশাব করে, এরকম আছে কি? আপনি যেখানে পেশাব করছেন এটা কখন পবিত্র হলো? আপনি গোসল করে উঠে আসলেন, আপনি কিভাবে কি করবেন এটা আপনিই জানেন। কারণ কতটুকু করলে পরিষ্কার হলো কি হলো না, কোথায় সাইন্টিফিক অর্থাৎ পাশে লেগে থাকলো কি থাকলো না, এটা কি আপনি জানেন? আর পবিত্র হওয়া যাবে? এইভাবে পবিত্র হওয়া যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানাতে, শুনেন, টয়লেট আর গোসলখানা আলাদা আছে, সেটা ঠিক আছে, ভিন্ন ভিন্ন, ওটা নয়। আপনি গোসল করা যে জায়গাটা, এই জায়গাতেও তো পেশাব করবেন, এই জায়গাগুলোতে পেশাব করা যাবে না, এটা রাসূলের নিষেধ। এরপরে আমরা পেশাব করব, পেশাব করতে বা পায়খানা করতে আমরা কোন দিকে বেশি চাপ দিব? বাম দিকে। যদি চাপ দেন তাহলে কি হবে? ক্লিয়ার হবে, এটাও রাসূল বলে গেছে। এরপরে আমরা হিলা ব্যবহার করব, কুড়ুক ব্যবহার করব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিল কিয়াম, তুমি ওখানে উঠা বসার দ্বারাও কি করতে পারো, এটাকে পবিত্র করতে পারো। আওমান আবিল মাশি, অথবা একটু হাঁটা চলার মাঝে, আও বিতারাহনুহি, অথবা একটু গলা খাকারির মাধ্যমে। কিন্তু এই কাজগুলো করতে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে পরিবেশ আছে কি নেই। এখন রাস্তার পাশেই হলো কি টয়লেট, এখন আপনি টয়লেট করে বের হয়ে মনে করলেন একটা ঢিলা নিছেন, ঢিলা নিয়ে একবার এদিকে চাপ দিচ্ছেন, একবার এদিকে চাপ দিচ্ছেন, একবার কি একটা অবস্থা, এরকম আছে কি নাই? আচ্ছা, এখন আপনি অনেক সময় দেখা যায় যে একজন করছে, এখন এই দল সহ গোষ্ঠী উদ্ধার করে, এরকম ব্যক্তি আছে কি নাই? আপনাকে বলি, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষ কোনো জায়গাতে শুনছে, হঠাৎ অল্প শুনছে, অথবা শুনছে যে এইভাবেও কি করা যায়, পবিত্র হওয়া যায়, কারণ পবিত্র তো হতে হবে। এখন এই ব্যক্তি এসে করছে, এই দোষটা কিন্তু একটা দলের নয়, আরা বুঝাইছে পবিত্র হওয়ার জন্য, সে করছে এইভাবে, কিন্তু আমরা তো দল গোষ্ঠী উদ্ধার করি, এরকম আছে কি নাই? আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা করতে অবশ্যই কি রাখবো, খেয়াল রাখবো যে পরিবেশ কোনটা সবচাইতে ভালো কি করা, ভিতরে ওঠা বসা করে এটাকে পরিষ্কার করে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হওয়ার জন্য পেশাব থেকে আরেকটা ফর্মুলা দিয়েছেন, সেটা আল্লাহ রাসূল বলেন, ইদা বালা আহাদুকুম, যখন তোমাদের মধ্য হতে কেউ পেশাব করবে, ফালইয়ানতুর যাকারাহু সালাসা মাররাতিন, সে যেন তার লিঙ্গকে 3 বার ঝাঁকুনি দেয় এবং ঝাঁকুনি দিয়ে পবিত্র করে ফেলে। লিঙ্গের নিচের দিকে একটা কি থাকে, রগ আছে, এই রগের এখানে একটু চিপ দিলে কি হয়ে যাবে, আর কিছু যদি পানি থাকে, পেশাব থাকে, এটা কি হয়ে যায়, বের হয়ে যায়। কয়বার? 3 বার। এটাও করতে পারে, এটাও কি করা যায়। ঢিলাগুলো যখন আমরা ব্যবহার করব, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি ইলাবাদ আহাদুকুম, তোমাদের মধ্যে হতে কেউ কি করবে, পেশাব করবে, ফালা ইয়ামাসসা যাকারাহু বিল ইয়ামিনি, সে যেন তার ডান হাত ব্যবহার না করে, মানে ডান হাত দ্বারা এগুলো কি করা যাবে না, পরিষ্কার করা যাবে না। ওয়াইদা আতাল খালাআ, আর যখন নাকি
না করে, তাহলে কোন দিক দিয়ে করবেন? কোন হাত দ্বারা? কোন হাত দ্বারা? বাম হাত দ্বারা করবেন। যদি ঢিলা কুলু ব্যবহার করেন তাহলে মনে করলেন আমার আপনার পায়খানাটা আর কি হিসাবে ব্যবহার হবে না, সাবান হিসাবে ব্যবহার হবে না। কথা বুঝেন নাই? আপনি যদি আমি যদি টিস্যু ব্যবহার করি অথবা যদি মাটির ঢিল ব্যবহার করি তাহলে এর সাথে পায়খানা পরিষ্কার হয়ে গেল। আর আমি তখন আমরা যদি পানি ঢালি, পানি দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করা সহজ। আর এটা করলেন না, ডাইরেক্ট কি করলেন? হাতটা ব্যবহার করলেন, তাহলে পায়খানা কোথায় লাগবে? হাতে লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য কি করবেন আগে? তাহলে টিস্যু ব্যবহার করা দরকার আছে কি নাই? এখন টিস্যুর যুগ, কিন্তু সবচাইতে ভালো হলো কি ব্যবহার করা? বলেন, মাটির ঢিলা। জীবাণু মুক্ত হবে। কিন্তু আমরা দেখে থেকে অনেক সরে চলে আসছি। কিন্তু উচিত হলো কি করা? মাটির ঢিলা ব্যবহার করা। না পারলেও কমপক্ষে সবকিছু করার পরে বাসায় ছোট্ট একটা কি রাখা দরকার? মাটির ঢিলা রাখা দরকার, যেটাকে পরবর্তীতে আমরা যেটা সাবানের কাজ করি, সাবানের জায়গাতে আমরা যদি মাটি রাখি তাহলে আমরা জীবাণু মুক্ত হতে পারি। সাবান দিয়ে জীবাণু মুক্ত হবে। মুক্ত হওয়ার জন্য কি দরকার? মাটি। কারণ রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। মাটি আল্লাহ রাসূল করতেন তো করতেনই। এবং এই যে আল্লাহ রাসূল বলছেন যদি কোনো দুই তলায় তিন তলায় যারা আছেন তারা শুনছো, মাটিতে কোনো বর্তনের মধ্যে কোনো থালা বাসনে যদি কুকুর মুখ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটাকে তোমরা ফাসিলুহু সাবআ মারাতিন, সাতবার ধৌত করো, ওয়াফিরু সামিনাতা বিতুরাবি, এবং অষ্টমবার তোমরা অবশ্যই মাটি দিয়ে কি করবে? পরিষ্কার করবা। আল্লাহ রাসূল কেন বলছেন না? বর্তমান বিজ্ঞান বলে যে এই সাতবার করার পরেও জীবাণু দূর হয় না, অষ্টমবার মাটিতে ঘষার কারণে জীবাণু দূর হয়ে যায়। এই জন্য জীবাণু দূর হওয়ার জন্য কি দরকার? মাটি ব্যবহার করা দরকার। করবো তো ইনশাআল্লাহ? না করবেন না? করবেন সবাই? পেশাব পায়খানা পরিষ্কার হওয়ার পরে আরেকটা মাসলা বলি, সেটা হলো অনেকে সূর্যের দিকে, চন্দ্রের দিকে মুখ করে কি করে? পেশাব পায়খানা করে। আল্লাহ রাসূল নিষেধ করেছে বাতাসের দিকে মুখ করে পেশাব পায়খানা করা। তাহলে কোন দিকে আসবে? নিজের দিকেই চলে আসবে। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। না থাকবেন না? এরপরে যখন পেশাব পায়খানা পরিষ্কার হয়ে গেল, এখন আমি আপনি কি হব? বের হব না? বের হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ডান পা দিতেন না বাম পা দিতেন? ইদা খারাজা মিনাল গায়িতি, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হতেন ক্বালা বলতেন গুফরানাকা, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে। প্রশংসা করি কার? আল্লাহ, যিনি আমার মধ্য থেকে কষ্টদায়ক জিনিস কি করলেন? দূর করলেন। ওয়া আফানি, আমাকে স্বস্তি দান করলেন। আমাকে কি দান করলেন? স্বস্তি দান করলেন। বাহাদুর পাগলের নাম শুনছেন? নাম শুনেন না? বাদশা হারুনুর রশিদের সময়ে নাম কি? বাহাদুর পাগল, যাকে মাজলুম বলা হতো। মানে দুনিয়ার কোনো কি নাই, চিন্তা নাই। মানে বাদশা হারুনুর রশিদ তাকে পাগল বলছে, বোকা বলছে, আহমাক করেছে। তখন বাহাদুর পাগল বলে যে ধরে নে, কোথাও পানি নাই, পানি পাওয়াও যাচ্ছে না, পানি পাওয়াও যাচ্ছে না। এখন তোমাকে বলা হলো যে তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে, এই এক গ্লাস পানির পরিবর্তে তোমার পুরো রাজত্ব তোমাকে লিখে দিতে হবে, তুমি কি করবে? তখন এই বাহলুল পাগলকে বাদশা হারুনুর রশিদ বলছে আমি এক গ্লাস পানির জন্য আমার পুরো রাজত্ব লিখে দিব। এরপরে বাহলুল পাগল আবার বলছে যে এই যে পানি পান করলে, পানি পান করার পরে তোমার পেশাব যাচ্ছে, কিন্তু পেশাব আর বের হয় না। এখন তোমাকে কোন ডাক্তার এসে বলল
যে তোমার এই পেশাব আমি বের করে দিতে পারবো, কিন্তু শর্ত কি, তোমার এই পুরা রাজত্বটা কি করতে হবে, লিখে দিতে হবে। তাহলে তুমি কি করবে, যে পানি বের করার জন্য, এক গ্লাস পানি বের করার জন্য পুরা রাজত্ব লিখে দিব। তখন এক গ্লাস পানি বের করার জন্য কি করছে, পুরা রাজত্ব লিখে দিবে। এখানে শিক্ষণীয় দুটি বিষয়, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আমাদের থেকে পেশাব পায়খানা বের করে দিচ্ছেন কোনো টাকা ছাড়া, কোনো প্রস্তাব ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া, কোনো কিছুই লাগছে না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে দূর করে দিচ্ছেন এবং স্বস্তি দান করছেন। কারণ যে আল্লাহ আমার আপনার জন্য এত বড় সহজ কাজ করে দিলেন, আমার আপনার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দিলেন, সেই আল্লাহর প্রশংসা করার দরকার নাই? কিন্তু প্রশংসা তো করি না কেউ। তাই এখানে পেশাব হয়েছে, উঠে দৌড় মারলেন আমার কাছে, নিজের আল্লাহর যে একটা প্রশংসা করা দরকার এটাও করে না। তো ওই বাদশাকে বাহলুল পাগল বলেছিল, তোমার সারা জীবনের কষ্ট, তোমার সারা জীবনের শ্রম মাত্র এক গ্লাস পানির দাম। এক গ্লাস পানির দাম হলো না, কারণ তুমি তো এক গ্লাস পানির জন্য লিখে দিছো, এক গ্লাস পানি বের করার জন্য লিখে দিছো। তোমার কি রাজত্ব কয়বার লিখে দিছে? দুইবার। তুমি তো মালিক হলে একবারে। তাহলে আসলে আমি আহমক, আমি পাগল, আমি নির্বুদ্ধ, তুমি নির্বুদ্ধ। আল্লাহ তাআলা হেফাজত করবে তোমাকে। আমিন। তাহলে যখন বের হব দোয়াটা কি বলেন? গুফরানাকা। বলেন, আবার বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কেউ এই দোয়া যদি পুরাটা না পারেন, আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল যখন ইলা খরাজা মিনাল গায়িতি, যখন বের হতেন আল্লাহ রাসূল বলতেন গুফরানাকা। কি বলতেন? গুফরানাকা। ক্ষমা চাই কার কাছে? আপনার কাছে ক্ষমা চাই। এতটুকু যদি কেউ বলে সেটাও কি হয়ে যাবে? সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু পূর্ণাঙ্গ আল্লাহ তাআলার প্রশংসা করা হবে নাকি? কারণ গুফরানাকা মানে আপনার কাছে ক্ষমা চাই, এতটুকুই শেষ। আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ওটা কি অনেক বড়। আল্লাহ তাআলা এত কষ্টদায়ক জিনিসগুলো আমাদের থেকে বের করে দেন, সেই আল্লাহর প্রশংসা করা দরকার আছে কি নাই? করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন সবাই। এই গেল হলো আমাদের ইস্তেনজা কি সুন্নাত, আদাব গেল। এরপরে আলোচনা শুরু হবে হলো নাজাসাত। নাজাসাত কত প্রকার? নাপাক এটা কত প্রকার? প্রথম দুই প্রকার, আজকে মনে রাখেন, এগুলো আগামী সপ্তাহে বলবো। প্রথম কয় প্রকার? দুই প্রকার। নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি। বলেন, নাজাসাতে হুকমি, নাজাসাতে হাকিকি। নাজাসাতে হুকমি মানে হলো দেখা যায় না, কিন্তু হুকুমগত ভাবে কি নাজাসাত। আর নাজাসাতে হাকিকি মানে দেখা যায়। যেমন ধরলেন আমার বায়ু বের হয়ে গেছে, দেখা যায়। হ্যাঁ, এখন আমি কিন্তু কি না, আমার ওযু আছে, আমি কি সালাত আদায় করতে পারবো? আমি কি কোরআনকে স্পর্শ করতে পারবো? পারবো না। কিন্তু কিছু কিছু ইবাদত করা যাবে। এই নাজাসাতে হুকমি আবার দুই প্রকার। নাজাসাতে হুকমি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হাদাসে আসগর আর একটা হলো হাদাসে আকবার। হাদাসে আসগর মানে হলো ওযু না থাকা, ওযু না থাকা, ওযু নাই কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কি পারবেন না? স্পর্শ করতে পারবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না? জিকির করা যাবে কি যাবে না? সব কিছু করা যাবে, মসজিদে আসা যাবে, সব কিছু করা যাবে, কিন্তু সালাত আদায় করা যাবে, কিন্তু তওয়াফ করা যাবে? ওযু ছাড়া তওয়াফ করা যায়? ওযু ছাড়া তওয়াফ করা যায় না। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন স্পর্শ করতে পারবে না। এটা এক প্রকার। আরেকটা হলো হাদাসে আকবার, যে নামাজ আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, কোরআনকে স্পর্শ করা যায় না, কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ আমার উপর গোসল ফরজ, আমার উপর গোসল ফরজ,
নাজাসাতে হাকিকি যেটা দেখা যায়, এটা আবার দুই প্রকার, নাজাসাতে গালিজা, নাজাসাতে খফিফা। নাজাসাতে গালিজা, নাজাসাতে খফিফা। নাজাসাতে গালিজা কি কি? রক্ত, মদ, ভিতর, গোশত, চামড়া, চর্বি, এরপরে যে সমস্ত প্রাণী খাওয়া যায় না এই সমস্ত প্রাণীর পেশাব পায়খানা, কুকুর, শুয়োরের পেশাব পায়খানা, ঘাম, লালা যা আছে এগুলো সব কি নাজাসাতে গালিজা। এরপরে আমাদের কি বলে এটা, মুরগি, এগুলোর যে বিষটা আছে এগুলো কি নাজাসাতে গালিজা। মানুষের পেশাব পায়খানা, রক্ত, মুখ ভরে যে ভূমিটা হয় এই সবগুলো কি নাজাসাতে গালিজা। এই নাজাসাতে গালিজা কতটুকু পরিমাণ আমাদের শরীরে অথবা কাপড়ে পড়লে এটা সহ নামাজ পড়া যাবে, কতটুকু পড়লে নামাজ অর্থাৎ আমাদের গায়ে লাগলে অথবা কাপড়ে লাগলে নামাজ পড়া যাবে না, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এরপরে নাজাসাতে খফিফা। নাজাসাতে খফিফা কোনগুলো? যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় আমাদের জন্য, যেমন গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, এগুলো খাওয়া যায় না? এগুলোর যে খাওয়া যায় এগুলোর পেশাব পায়খানা, এগুলোর কি পেশাব পায়খানা, হারাম পাখির পেশাব পায়খানা অর্থাৎ বিষটা, এগুলো হলো নাজাসাতে খফিফা। এই নাজাসাতে খফিফা কতটুকু লাগলে, কোন জায়গায় লাগলে, কি হুকুম, ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা কিভাবে পবিত্র হব। অনেক সময় দেখা যায় আমরা পেশাব করি, পেশাব করতে একেবারে শুয়ে মাথা পরিমাণ কি হয়, পেশাব লেগে যায়, এগুলোর হুকুম কি, কতটুকু ধুইতে হবে, কতটুকু পরিষ্কার করতে হবে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, গোসলের ফরজ, গোসল কিভাবে করতে হবে না করতে হবে ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদের কাজ আবার চলবে না? চলবে না?